গুড মর্নিং সবাইকে। তো দেখো এখন বাজে 3টে, আর 3টের সময় আমি উঠে গেছি, কারণ হচ্ছে আজকে যাব একটা অন্য জায়গায়। তো কোথায় যাব সেটা আমি পরে বলছি। তো দেখো হাতে ব্রাশ কলগেট নিয়ে দাঁড়িয়ে পড়েছি, যেহেতু ব্রাশ করতে হবে। আর মুখের হালাতটা দেখো কি অবস্থা, সবে ঘুম থেকে উঠেছি। তো এখন হচ্ছে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর আসছি, বলছি কোথায় যাব। তো আমার অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হতে চলেছে, কারণ আমি অনেক দিন ধরে আশা করেছিলাম যে এই জায়গাটায় কবে যাব। তো আজকে সত্যিই যেতে পারছি, তো তার জন্য অনেক খুশি। তো কোথায় যাব সেটা বলছি পরে। তো আসছি ফ্রেশ হয়ে। আর এদিকে এই যে বড়মশাই মানে উঠেছে, উঠে হচ্ছে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। তো শোয়ার কাণ্ডটা দেখো, হালাতটা দেখো কীভাবে শুয়ে আছে, যেহেতু ঠান্ডা বাইরে। তো দেখো এইভাবে হচ্ছে উঠেই শুয়ে আছে। কি গো, এই যে এদিকে তাকাও, তাকাও। আরে বেচারা সকালবেলা 3টের সময় উঠে এখন। তো চলো চলো রেডি হয়ে না তাড়াতাড়ি। তো এখন ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো এখন হচ্ছে আমরা রাস্তাতে চলে এসেছি, পুরো ফাঁকা রাস্তা, কেউ নেই। চলো যেতে যেতে গল্প করছি। আরও হচ্ছে সামনে দিদি জামাইবাবু যাবে, ওরা দাঁড়িয়ে আছে। তো সবাই মিলে একসঙ্গে যাবো। তো চলো, এই যে চলে এসেছি রাস্তায়, এই যে দিদি জামাইবাবু সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। তো কোথায় যাবো পরে বলবো, এখন বলবো না, গিয়ে বলবো। দিদি হাই করে দাও, গুড মর্নিং করে দাও। এ বগলা, বগলা একটু গুড মর্নিং বলে দাও, বলে দাও। হ্যাঁ। তো দেখো গল্প করতে করতে আমরা চলে এলাম আমাদের স্টেশনে, মানে হচ্ছে আমাদের পিয়ালি স্টেশন। আর এখান থেকে আমাদেরকে ট্রেন ধরে যেতে হবে শিয়ালদাতে। শিয়ালদা থেকে আবার ট্রেন ধরতে হবে, তো পরে সেটা বলছি কোথায় যাব। তো দেখো এখানে গল্প গুজব করা হচ্ছে। আর যেহেতু ভোরবেলা কুয়াশা পড়েছিল, ঠান্ডার সময় মানে শীতকাল, তো কুয়াশা তো পড়বেই, তো ঠান্ডাও লাগছিল যেহেতু সকালবেলা। আর অনেক দিন পরে হচ্ছে এরকম ভোরবেলা বেরিয়েছি কোথাও যাওয়ার জন্য। তো দেখো ফাইনালি ট্রেনটা চলেও এসছে, আর আমাদের ট্রেন ছিল 4:10-এ। তো হচ্ছে ট্রেনে উঠবে এবারে। বিশেষ করে আমরা ভেবেছিলাম ট্রেনটাতে হয়তো অনেকটাই ভিড় হবে, কিন্তু বেশি একটা ভিড় হয়নি, ফাঁকাই ছিল নর্মালি। তো ফাইনালি আমরা শিয়ালদাতে চলে এসেছি। তো এখান থেকে হচ্ছে আমাদের ট্রেন ধরে হচ্ছে যেতে হবে অন্য জায়গায়। ফাইনালি শিয়ালদা থেকে আমরা এখন ট্রেনে উঠে গেছি। এই যে আরেকজন হাতে কি নিয়েছো দেখাও, কি হবে এটা? এটা বাগানের ফুল, এটাই আনতে হবে সব। বলে এটাকে আনতে হবে। ফুগলা, আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি আমরা? বলো। এই মা জানে না। কোথায়? আচ্ছা পরে বলবো, ওখানে গিয়ে সারপ্রাইজ, এটা আমি এখনো বলিনি, ঠিক আছে? এই ফুলটা হচ্ছে জামাইবাবু এনেছে মাথায় দেওয়ার জন্য, তাই তো? তো গল্প করতে করতে ফাইনালি শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর হচ্ছে আমরা এখন যাব নৈহাটিতে। হ্যাঁ বলো বলো, কোথায়? অটো না টোটো? বড় বলো কোথায় যাচ্ছি আমরা এখন? হ্যাঁ একজন ঠান্ডা দিকে দেখো, ঠান্ডা একজন কাঁপছে, ড্রেস পরেছে। ফাইনালি আমরা এখন নৈহাটিতে নেমেছি, এখন যাচ্ছি হচ্ছে বড়মার মন্দিরে পুজো দিতে। চলো যাওয়া যাক। তো ফাইনালি হচ্ছে আমরা চলে এসেছি বড়মার মন্দিরের কাছে। তো এখান থেকে আমরা হচ্ছে ডালা নেব, পুজো দেবো যেহেতু, ডালা নেব। তো ওই জন্য এখান থেকে ডালা নিয়ে নিয়েছি। আর এই ডালার মধ্যে ছিল 108টা জবা ফুল দিয়ে মালা, তারপরে মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি, আর একটা কাপড়। মানে এই কাপড়টা দিয়ে হচ্ছে মানত যারা করে তারা হচ্ছে মন্দিরের গায়ে এই কাপড়টা বেঁধে দেয়। তো যাই হোক, তো এই যে হচ্ছে বড়মার মন্দির। তো এটা এখান থেকে ভেতরে যেতে হবে, মন্দিরের বাইরে, এটা ভেতরে ঢুকে গিয়ে মন্দির পুজো দিতে হবে। তো যাই হোক, তো এই দেখো এখানে হচ্ছে সকালবেলা যেহেতু এনারা এখানে থাকে, এনারা হচ্ছে এই যে কপালে বড়মার লেখা একটা স্টিকার দিয়ে দেয়। মানে তুমি তোমার ইচ্ছে, তুমি নিতেও পারো বা নাও নিতে পারো। তো আমাদের ইচ্ছা ছিল তাই আমরা কপালে পরে নিয়েছি। তো যাই হোক, তো আমরা যেহেতু অনেক সকালে গিয়েছি, অনেকটাই ফাঁকা ছিল। তো দেখো আমাদের পেছনে কিন্তু আর কোনো লাইন নেই, আমরাই শেষ ছিলাম। তো এখানে হচ্ছে একটা রুলস আছে, মানে প্রথম যে পুজোটা শুরু হয়, মানে 8টা থেকে যে পুজোটা শুরু হয়, সেই পুজোটা হচ্ছে মন্দিরের ভেতরে ঢুকিয়ে, মানে মায়ের কাছে ঢুকিয়ে আরতি করিয়ে তারপর হচ্ছে অঞ্জলি দেওয়া হয়। তারপরে যে পুজোগুলো হয়, মানে দ্বিতীয় পুজো থেকে আর হচ্ছে অঞ্জলি দেওয়া হয় না। মানে শুধু মন্দিরের মধ্যে ঢুকে তুমি ঠাকুরকে প্রণাম করে তারপরে মানে মন্দিরে যা যা তোমার যেটুখানি ইচ্ছা তুমি সেইটুখানি মানে দাঁড়িয়ে মন্দিরকে প্রণাম করে তারপর হচ্ছে বাড়ি যেতে পারবে। কিন্তু
তুমি অঞ্জলি দিতে পারবে না। তো ভগবানের কৃপায় আমরা প্রথম পুজোটা দিতে পেরেছি, অঞ্জলি দিতে পেরেছি। যেহেতু অনেক সকালে গিয়েছি, অনেকটা দূর থেকে এসেছি, তো সত্যি কথা বলতে বড় মার কৃপায় আমরা মানে বড় মাকে অঞ্জলি দিতে পেরেছি, পুজো দিতে পেরেছি, প্রসাদ পেয়েছি। তো যাই হোক, বড় মার কৃপা ছিল বলে আমরা আজকে পুজো দেওয়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো হচ্ছে এবার আমরা যাব হচ্ছে গঙ্গার পাড়ে। তো তার আগে হচ্ছে আমরা কিছু কেনাকাটা করে নিয়েছি, মানে ওই ফটো ফ্রেম নিয়েছি একটু, তারপর টুকিটাকি এটা ওটা একটু জিনিস ভালো লেগেছে তাই কিনে নিয়েছি। তো কী কী কিনেছি আমি সেদিন তোমাদেরকে পরে দেখাবো। তো তার আগে দেখো এখানে হচ্ছে আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে চা খেতে। আর এখানে না গঙ্গার পাড়ে চা খেয়ে মানে চা খাওয়ার অনুভূতিটা একদম আলাদা। সত্যি কথা বলতে আমি কখনো এরকম গঙ্গার পাড়ে দাঁড়িয়ে চা খাইনি। এই প্রথমবার আমি চা খাচ্ছি গঙ্গার পাড়ে দাঁড়িয়ে। তো আমার সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। তো যাই হোক, তো এবার হচ্ছে আমরা যাব হচ্ছে বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে। মানে হচ্ছে বাড়ির জন্য কেনাকাটা বলতে একটু মিষ্টি নেব, মানে সবাইকে যেহেতু দিতে হবে। আরও অনেক দূরে পুজো দিতে এসেছি বড়মার মন্দিরে, তো অনেকেই বলেছে যে বড়মার মন্দিরে এখান থেকে একটু প্রসাদ নিয়ে আসবি। তো ওই জন্য আমরা হচ্ছে এখন যাব। তোমার দেখতে সুন্দর লাগছে ঘাড়ে সোয়েটারটা নিয়ে। তোমরা সকালে কি খেয়েছো বলো? কচুরি। তুমি কি খেয়েছো? লুচি। লুচি? এ ফুগলা তুই কি খেয়েছো? লুচি। লুচি। আর তুমি কি খাচ্ছো? অমৃত। বলে অমৃত নাকি বলো আমিত্তি? কি বলে বলে আমি কি বলে? অমৃতি। জিলিপি জিলিপি। বলে জিলিপি। আয় দিদিকে দাও। সকালে কিছু কিনে দেয়নি, আমাকে কিচ্ছু দেয়নি খেতে, শুধু এক কাপ চা দিয়েছে, একটা বিস্কিট দিয়েছে, আর কিচ্ছু দেয়নি খেতে। ডায়েট এই যে তিন লোকনে, তার সঙ্গে এও আছে। এখন প্রায় পুরো 11টা বাজে, তাও কতটা ভিড় দেখো মন্দিরে, এত লাইন। তো এবার হচ্ছে আমরা যাব বাড়িতে। তো তার আগে দেখো দিদি এখানে একটা দোকানে ঢুকে পড়েছে, যেহেতু সামনে সরস্বতী পুজো আসছে, তো মেয়ের জন্য একটা শাড়ি কিনবে। তো ওই জন্য এখানে একটা দোকানে ঢুকে পড়েছে, আর দেখো শাড়ি দেখা শুরুও করে দিয়েছে। তো দেখো অনেক শাড়িই দেখিয়েছে, পছন্দ হচ্ছে, যেহেতু ছোটোদের জিনিস বলে কথা, আর বিশেষ করে ছোটোদের জিনিস হচ্ছে সব থেকে সুন্দর লাগে দেখতে। তো দেখো এই শাড়িটা না খুব সুন্দর ছিল, পছন্দ হয়েছে। তো তার জন্য দেখো এখন হচ্ছে দিদি ডেকে নেবে হচ্ছে জামাইবাবুকে, যেহেতু জামাইবাবুর রাজকন্যার জন্য শাড়ি কিনবে। কোনটা পছন্দ বলে দিন। দেখুন আপনার রাজকন্যার জন্য কোনটা নেবেন? না ওটা ভালো লাগে না, সরস্বতী পুজো হলুদই ঠিক আছে। এই যে রাজকন্যার বাবা বলুন কোনটা পছন্দ রাজকন্যার জন্য? তো আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট হলো, আর আমরা এখন যাব হচ্ছে বাড়িতে। তো এই যে হচ্ছে নৈহাটি স্টেশনে, তো আমরা সবাই চলে এসেছি নৈহাটি স্টেশনে। ফাঁকাই ছিল, যেহেতু দুপুর টাইম, মানে দুপুরও নয় সকালও নয়, মানে মাঝ বরাবর যে টাইম লাগে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, এখন হচ্ছে আমরা বাড়ি যাব। তো ওই জন্য কোথায় বসে আছি আমরা? স্টেশনে, নৈহাটি স্টেশনে। এই যে নৈহাটি স্টেশনে বসে আছি। তো দুটো ট্রেন মিস করলাম, কারণ এত ভিড় ট্রেনে, ওই জন্য ট্রেনটা উঠতে পারলাম না। ওই জন্য পরের ট্রেনে যাব। তো ওই জন্য আমরা এখন ওয়েট করছি, তাই তো? ট্রেনে ভীষণ ভিড়, ওই জন্য আমরা এখন ওয়েট করছি। তো চলো এখন যাওয়া যাবে বাড়ি, তারপরে বাড়ি গিয়ে কী হয় দেখছি। দেখিয়ে দাও দেখিয়ে দাও। আর কি খাচ্ছ? হ্যাঁ, এটা কি কিনেছো? গল্পগুজব করতে করতে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, মানে শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা হচ্ছে এখন যাব বাড়িতে। ট্রেনটা অনেকটাই ভিড় ছিল, যেহেতু দুপুর টাইম, তো ওই জন্য কী আর করবো, বাড়ি তো যেতেই হবে। ফাইনালি আমরা এখন পুজো টুজো দিয়ে সব বাড়ি চলে এলাম। তো দেখো অনেক কিছু কেনাকাটা করেছি, পরে দেখাবো কী কী কিনেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো টাটা।